আমার বাড়ির মহিলাদেরকেই কোরআন শরীফ নিয়ে শপথ করানোর চেষ্টা করেছে যে কোরআন শরীফ পড়ে শপথ করেন আমাদেরকে ভোট দেবেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সিলেটে বলেছেন, জনসভায় বলেছেন, নির্বাচনের আগে একটি দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলেছে। তারা শুধু মানুষকে ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে। নাউজুবিল্লাহ, আসলেই কি আপনি মনে করছেন এটা শিরকি করাচ্ছে, বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শির করানো আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো, আমি ধর্মীয়ভাবে ওইভাবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি না, যদিও আমার মাথায় টুপি দেখছেন, দাড়ি দেখছেন, তার জন্য আমাকে মনে করেন যে আমি খুব আলেম। আমি মূলত একজন আমলা ছিলাম, সরকারের সচিব ছিলাম, এবং একসময় আমি নির্বাচন কমিশনের সচিব ছিলাম। কাজেই আমি এই ধর্মীয় বিষয়টা যেটা জিজ্ঞাসা আমাকে করলেন, আমি ওইভাবে উত্তর দিতে পারবো না। তবে নিঃসন্দেহে এভাবে যদি প্রচারণা চালানোর সময় করা হয় যে বেহেশত পাওয়া যাবে, এই দলকে ভোট দিলে ওই দলকে দিলে পাওয়া যাবে না, তাহলে নিঃসন্দেহে এগুলো আচরণবিধি লঙ্ঘন। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এ জাতীয় কাজ করা হচ্ছে। আমার নিজের বাড়িতেই এই কাজটা করার জন্য লোক ঢুকেছে। আমার নিজের বাড়িতেই এই কাজ করে। আমরা একটু অভিজ্ঞতাটা জানতে চাই। আমার বাড়িতে, আমার গ্রামের বাড়িতে আমি একটা মহিলাকে রেখেছিলাম বাচ্চাদেরকে বা বাড়ির মহিলাদেরকে কোরআন শরীফ পড়া শেখানোর জন্য। তিনি দেখেছি যে আমার বাড়ির মহিলাদেরকেই কোরআন শরীফ নিয়ে শপথ করানোর চেষ্টা করেছে যে কোরআন শরীফ পড়ে শপথ করেন আমাদেরকে ভোট দেবেন। তো নিঃসন্দেহে এটা কি আসলেই ঘটেছে? কারণ ঘটনা ঘটেছে, আবার অনেক সময় অতিরঞ্জিত করা হয়। আপনি কি অতিরঞ্জিত করা হচ্ছে না? আমি বলছি কিন্তু আমার নিজের বাড়িতে ঘটেছে। জি অবশ্যই, আমার বাড়িতে ঘটেছে, আমার ভাবির সঙ্গে ঘটেছে, আমার মায়ের সঙ্গে ঘটেছে। কাজেই এটা তো এবং আমি বাধ্য হয়ে ভদ্রমহিলাকে আমি 2 মাসের জন্য ছুটি দিয়েছি। 2 মাসের জন্য ছুটি নেন, আপনি আপনার কাজ করেন, 2 মাস পরে এসে পড়েন, কাজ করেন। কাজে এই জাতীয় কার্যক্রম করে ভোটের ময়দানে এরকম কার্যক্রম এগুলো করা উচিত না। এখন শিরকের কথা যেটা বললেন, আমি এক্স্যাক্টলি এটার ব্যাখ্যাটা হয়তো মৌলানা সাহেব বলতে পারবেন, আমি বলতে পারবো না।